আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ১১০টি মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশ গ্রামার রুলসের আজকে তৃতীয় নাম্বার রুলস নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক আমাদের আজকের লেসন। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে আমরা পড়ব ওয়ান, অ্যানাদার এবং দি আদার নিয়ে। ঠিক আছে, চলো শুরুতে আমরা এগুলোর গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনটা শিখে ফেলি। প্রথম দুটো শব্দের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ ওয়ান, এটির মানেই হচ্ছে একটি। ওয়ান মানেই হলো একটি। এবং অ্যানাদার, এটার শুরুতেই একটি দেখতে পাচ্ছ আর্টিকেল আছে এন। আমরা জানি আর্টিকেল এ এবং এন এটি একটি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা বুঝে গেলাম যে ওয়ান এবং অ্যানাদার এই দুটোর পরে আমরা অবশ্যই সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, অবশ্যই কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে। আমরা কোনো আনকাউন্টেবল নাউন ওয়ান এবং অ্যানাদারের পরে ব্যবহার করতে পারবো না। যেমন আমরা অ্যানাদার ওয়াটার বলতে পারবো না, ঠিক আছে, কিংবা অ্যানাদার ইনফরমেশন বলতে পারবো না। ঠিক আছে, অ্যানাদার ইনফরমেশন বলা যাবে না, কেননা ইনফরমেশনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিংবা আমরা অ্যানাদার লাগেজ বলতে পারবো না, অ্যানাদার লাগেজও বলা যাবে না। কেন? কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে এ অথবা এন আর্টিকেল বসে না। ঠিক আছে, এরপরে চলো তাহলে ওয়ান এবং অ্যানাদার এই দুটোর পরে আমরা সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন বসাতে হবে, কোনো আনকাউন্টেবল নাউন বসাতে পারবো না। ঠিক আছে, এবার বাকি রইল দ্য আদার বা আদারের আলোচনাটা। দেখো, এই যে দ্য আদার, এই আদারের পরে আমরা সিঙ্গুলার কাউন্টেবল নাউন ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার আমরা চাইলে দ্য আদারের পরে আনকাউন্টেবল নাউনও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবং আমরা চাইলে আদারের পরে প্লুরাল নাউনও ব্যবহার করতে পারবো, এটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো আমরা আলোচনাটা আরেকবার রিভিউ করে ফেলি। তাহলে ওয়ান এবং অ্যানাদার, ওয়ান এবং অ্যানাদার এগুলো অবশ্যই সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করতে হবে। সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, অবশ্যই আনকাউন্টেবল নাউন হতে পারবে না। ঠিক আছে, তাহলে ওয়ান এবং অ্যানাদার সবসময় সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা ব্যবহার করব। ঠিক আছে, আর আদার অথবা দি আদার, ঠিক আছে, এই আদার অথবা দি আদার এটিকে চাইলে আমরা কাউন্টেবল নাউন অর্থাৎ সিঙ্গুলারের আগেও ব্যবহার করতে পারবো। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্ট নাউন অথবা প্লুরাল নাউন। ঠিক আছে, অথবা প্লুরাল নাউন কিংবা আনকাউন্টেবল নাউনের আগেও আমরা চাইলে এটিকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমরা আদার ইনফরমেশন বলতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আনকাউন্টেবল নাউন। ওকে, তাহলে এটি গেল তোমার ওয়ান, অ্যানাদার এবং দি আদারের গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশনটা। ঠিক আছে, এটি গেল গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন। এবার আমরা কোথায় এগুলো ব্যবহার করব সেটা একটু জেনে রাখা যাক। এবার আমরা পুরো আলোচনাটাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে, আমরা জানি আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, তাহলে মনে রাখবা এই যে অ্যানাদার তো অবশ্যই একজনের ক্ষেত্রে বসে। ঠিক আছে, ধরো আমার কাছে তিনটি কলম আছে, তিনটি কলম আছে, আমি এই তিনটি কলমকে দুই ভাগে ভাগ করলাম। ঠিক আছে, দুই ভাগে ভাগ করলাম, এখানে আছে দুইটা আর এখানে আছে একটা। তাহলে এই যে একটা, এই একটার ক্ষেত্রে আমরা অ্যানাদার বসাবো।
ঠিক আছে, অ্যানাদার। ঠিক আছে, আর যেহেতু দুইটা গ্রুপে আমি ভাগ করেছি, একটা গ্রুপ চলে গেছে, আর বাকি আছে কয়টা, আর বাকি আছে আরেকটা গ্রুপ, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার কাছে আর কয়টা গ্রুপ বাকি আছে, একটা গ্রুপ বাকি আছে, এটা ডেফিনিট হয়ে গেছে। এই ডেফিনিটের জন্য আমরা বসাবো হচ্ছে দি আদার। এই ডেফিনিটের জন্য আমরা কি বসাবো, দি আদার। তাহলে মনে রাখবা, দি আদার বসে সবসময় নির্দিষ্ট, নির্দিষ্ট বোঝানোর জন্য, এবং গ্রুপের অবশিষ্ট যা কিছু বাকি আছে, ঠিক আছে, অবশিষ্ট যা কিছু বাকি আছে সেটা বোঝানোর জন্য হচ্ছে আমরা দি আদার বসাবো। ঠিক আছে, আর সহজ কথায় বললে বাক্যের শুরুতে আমরা অ্যানাদার বসাই অথবা আমরা আদার বসাই। ঠিক আছে, অ্যানাদার, আদার বসাই, আর বাক্যের শেষে সবসময় আমরা দি আদার বসাবো। বাক্যের শেষে সবসময় আমরা দি আদার বসাবো। ঠিক আছে, তোমরা মনে রাখবে যে দি আদার বসে সবসময় বাক্যের শেষে, অর্থাৎ গ্রুপের শেষে, আর অ্যানাদার এবং আদার এগুলো শুরুতে, মাঝখানে বসতে পারে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা কিছু প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে বিষয়গুলো আরো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ 1 নম্বর উদাহরণটা, যে দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম। খেয়াল করো, রুমে কতজন লোক আছে, 30 জন লোক। দেয়ার আর 30 পিপল ইন দ্য রুম, 30 জন লোক আছে। ওকে, 20 আর ফ্রম চিটাগং, এর মধ্যে 20 জন চিটাগং থেকে এসছে। তাহলে 30 জনকে এখানে দুটো ভাগে ভাগ করেছে। দেখো, শূন্যস্থান কিন্তু দুটো দিয়েছে, তো তুমি কি মুখস্থ শেষেরটাতে দি আদার বসিয়ে দিবে? না, একটু বুঝতে হবে। 20 আর ফ্রম চিটাগং, 20 জনের মধ্যে 30 জনের মধ্যে 20 জন চট্টগ্রাম থেকে এসেছে। আর বাকি আছে কয়জন? আর বাকি আছে 10 জন। ওকে, এবার চলো অ্যান্ড এর পরে। তাহলে অ্যান্ড ড্যাশ আর ফ্রম ড্যাশ কান্ট্রিজ, এবং বাকি যারা যারা আছে তারা নানান দেশ থেকে এসেছে। বাকি যে 10 জন আসছে তারা নানান দেশ থেকে এসেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, দেখো তো এই দুটো শূন্যস্থানের মধ্যে কোন শূন্যস্থানে মানুষের আলোচনা শেষ হয়েছে? ভালো করে আমার কথাটা বুঝে নাও। এই দুটো শূন্যস্থানের মধ্যে কোন শূন্যস্থানে মানুষের আলোচনা শেষ হয়ে গেছে? অবশ্যই এখানে। ঠিক আছে, বলেছে যে 20 আর ফ্রম চিটাগং, 20 জন চট্টগ্রাম থেকে এসেছে। অ্যান্ড, এবং এই যে এখানে বসছে মানুষের সংখ্যা, আর এইটা, এই শূন্যস্থানটা মানুষের কথা বলছে না, এই শূন্যস্থানটা দেশের কথা বলছে। ঠিক আছে, এই শূন্যস্থানটা বলছে দেশের কথা, আর এটা বলছে মানুষের কথা। তার মানে 30 জন মানুষকে টোটাল দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 20 জনের ভাগ, আর একটা হচ্ছে 10 জনের। তাহলে একটা ভাগ এখানে চলে গেছে, আর বাকি আছে একটি। তাহলে একটি থাকলে গ্রুপের শেষ, এটা ডেফিনিট, তাহলে অবশ্যই কি বসবে, দি আদার। কি বসবে, দি আদার। তাহলে আমরা এই যে এখানে এখানে বসাবো হচ্ছে দি আদার, এখানে বসাবো হচ্ছে আমরা দি আদার। ঠিক আছে, এখন মনে রাখবা, এই যে আদার, এই আদারটা প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, আবার এই আদারটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, তাহলে যখন এই আদারের বা অ্যানাদারের পরে যখন তুমি নাউন দেখবা, আদার কিংবা অ্যানাদারের পরে যখন তুমি নাউন দেখবা, তখন আদার, অ্যানাদার এগুলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তখন এগুলো অ্যাডজেক্টিভ। আর যখন আদার, অ্যানাদার, দি আদার এগুলোর পরে নাউন থাকবে না, তখন এগুলো প্রোনাউন। তখন এগুলো কি, প্রোনাউন। ঠিক আছে, প্রোনাউন। এখন মনে রাখো যে আদার যদি সিঙ্গুলার নাউনকে ইন্ডিকেট করে, তখন এটা সিঙ্গুলার আদার এভাবেই বসবে। কিন্তু যখন এটা প্লুরাল ব্যক্তিকে, প্লুরাল বস্তুকে বোঝাবে, তখন এটা প্লুরাল হয়ে যাবে, আদার্স হয়ে যাবে। কি হয়ে যাবে, আদার্স হয়ে যাবে। তাহলে অ্যান্ড, এখানে আমরা কমার শূন্যস্থানের পরে ভার্ব দেখতে পাচ্ছি আর, অবশ্যই এটা প্লুরাল। তাহলে অ্যান্ড দ্য আদার্স আর ফ্রম, তাহলে কোন কোন দেশ থেকে এসছে, এটা কি নির্দিষ্ট? না, এটা কিন্তু নির্দিষ্ট না। ঠিক আছে, তাহলে যদি নির্দিষ্ট না হয় তখন আমরা বসাই হচ্ছে শুধু আদার, তখন আমরা বসাই শুধু আদার। এখন এখানে যদি তুমি আদার্স লিখো তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ
আমি বলেছিলাম যে আদারের পরে নাউন উল্লেখ করা যদি না থাকে তখন এটা আদার্স হতে পারবে যদি প্লুরালকে বোঝায়। কিন্তু এখন দেখো আদারের পরে কান্ট্রিজ উল্লেখ আছে, তার মানে আদারটা এখানে অ্যাডজেক্টিভ, সুতরাং শুধু আদার বসবে, আদার্স বসানো যাবে না। ঠিক আছে, যদি তোমরা আলোচনাটা একটু পাজলড হয়ে যায়, একটু ব্যাক করো, ব্যাক করে আবার আমার আগের আলোচনাটা শুনে এসো। 2 নম্বর বাক্যটা দেখো, 2 নম্বর সেন্টেন্সে বলেছে 6 people were in the store। দোকানে, স্টোরে 6 জন লোক আছে। ওকে, 2 were buying meat। তার মধ্যে 2 জন মাংস কিনছিল। ঠিক আছে, ড্যাশ ওয়াজ, তাহলে খেয়াল করো তো। আচ্ছা, পুরো বাক্যটা আগে পড়ে ফেলি। ড্যাশ ওয়াজ লুকিং অ্যাট ম্যাগাজিন, তাহলে বুঝলাম এখানেও মানুষের কথা বলছে। তারপরে শূন্যস্থানে বলছে যে ড্যাশ ওয়াজ ইটিং এ ক্যান্ডি বার, তাহলে এখানেও মানুষের কথা বলছে। ড্যাশ ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড লুকিং ফর মোর ফুড, তাহলে এখানেও আমরা মানুষের কথা পেলাম। তার মানে শূন্যস্থানের শেষ অংশ পর্যন্ত মানুষের আলোচনা আছে। সুতরাং তুমি এই শূন্যস্থানের শেষে মুখস্থ দি আদার বসাই দিতে পারো। ঠিক আছে, দি আদার বসিয়ে দিতে পারো। এখন ভার্বটা যেহেতু কি আছে, প্লুরাল আছে, তাহলে আমরা এটাকে আদার্স লিখতে হবে, দি আদার্স। কেন দি আদার্স লিখলাম? কারণ বলেছি যে আদারের পরে নাউন উল্লেখ করা থাকলে এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, আর যদি না থাকে তাহলে এটি প্রোনাউন হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে শূন্যস্থানের শেষে আমরা দি আদার্স বসিয়ে দিলাম। এখন আসো, তাহলে মাঝখানের গুলোতে কি বসবে? মাঝখানের গুলোতে আমরা চাইলে তোমার আদার বসাতে পারি, আবার অ্যানাদারও বসাতে পারি। ঠিক আছে, আদার অথবা অ্যানাদার বসাতে পারি। আচ্ছা চলো, বলছে এখানে দেখো শূন্যস্থানের পরে কি আছে? ওয়াজ। ঠিক আছে, ওয়াজ, তার মানে একজনের কথা বলছে। কয়জন? একজনের কথা বলছে। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে অ্যানাদার। কি বসাবো? অ্যানাদার, অ্যানাদার। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সেটি হচ্ছে শুধু আদারের পরে কিন্তু সিঙ্গুলার নাউন বসানো যাবে না, শুধু আদারের পরে। ঠিক আছে, এই যে আমরা একটু প্রিভিয়াস স্লাইডে ফিরে আসি, এখানে খেয়াল করো, আমি এই অংশটা মুছে দিয়ে বিষয়টা আরেকবার তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো। তাহলে অ্যানাদার, অ্যানাদার মানে কয়টা বলেছিলাম? একটি। হ্যাঁ, অ্যানাদার। এই অ্যানাদারের পরে আমরা সব সময় সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসাতে হবে। অ্যানাদারের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্ট নাউন বসাইতে হবে। ঠিক আছে, আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউন বসানো যাবে না। এটা হচ্ছে অ্যানাদারের পরে। ওকে, এবার দি আদার। এই দি আদারের পরে তুমি 3 প্রকারের সব প্রকার নাউন বসাইতে পারবা। ঠিক আছে, অর্থাৎ সিঙ্গুলার নাউন বসাইতে পারবা, তুমি চাইলে এখানে প্লুরাল নাউন বসাইতে পারবা, আবার তুমি চাইলে এখানে আনকাউন্টেবল নাউনও বসাতে পারবা, আনকাউন্টেবল নাউনও বসাতে পারবা। হ্যাঁ, আরেকটা বাকি আছে, শুধু আদার। শুধু আদার, এই যে আদার, এই আদারের পরে তুমি যদি কাউন্টেবল নাউন বসাতে চাও অবশ্যই প্লুরাল কাউন্টেবল নাউন বসাতে হবে। প্লুরাল কাউন্টেবল নাউন অথবা আনকাউন্টেবল নাউন বসাতে হবে, অথবা কি আনকাউন্টেবল নাউন। শুধু আদারের পরে তুমি সিঙ্গুলার নাউন বসাতে পারবে না। ঠিক আছে, আমি আশা করি এটি তুমি বুঝেছো। তাহলে এখানে দেখো, তাহলে এই শূন্যস্থানে আমরা কি বসালাম? অ্যানাদার বসালাম। কেন? কারণ ভার্বটা ওয়াজ আছে বলে। ঠিক আছে, আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি ভার্বটা সিঙ্গুলার, ওয়াজ আছে, সে কারণে এখানেও আমরা কি বসাবো? অ্যানাদার বসাবো। কি বসাবো? এখানেও আমাদেরকে অ্যানাদার বসাতে হবে। এখানে আমরা কেন আদার বসাতে পারবো না? কারণ আদার বসে, আদারের পরে নাউনটা কাউন্টেবল হলে অবশ্যই প্লুরাল হতে হবে অথবা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে,
আর শূন্যস্থানের শেষেরটা তো আমরা ফিল আপ করেই ফেলেছি। ঠিক আছে, তৃতীয় নাম্বার উদাহরণটা একটু খেয়াল করো। বলেছে দেয়ার আর 7 স্টুডেন্টস ফ্রম জাপান। 7জন স্টুডেন্ট কোত্থেকে এসেছে? জাপান থেকে এসেছে। তারপরে ড্যাশ আর ফ্রম ইরান। তাহলে এখানের শূন্যস্থানটাও মানুষ নিয়ে কথা বলছে, স্টুডেন্ট নিয়ে কথা বলছে। ঠিক আছে, এবং যেহেতু এটা কি নয়, এটা বাক্যের শেষ না, মানুষের আলোচনা এখানেই শেষ হয়ে যাচ্ছে না, এই যে পরেও মানুষের আলোচনা বাকি আছে। ঠিক আছে, তাহলে যেহেতু মাঝখানে এসছে, হ্যাঁ এখানে, তাহলে এখানে কি আমরা অ্যানাদার বসাতে পারবো? খেয়াল করো তো, এখানে কি তুমি অ্যানাদার বসাবা? না, এখানে কিন্তু অ্যানাদার বসানো যাবে না। কেন যাবে না? কারণ ভার্বটা তো আর, ভার্বটা কি প্লুরাল, তাহলে অ্যানাদারের পরে তো ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু এখানে তো ভার্বটা প্লুরাল হয়ে গেল, তাহলে অ্যানাদার বসবে না। তাহলে কি বসাবো আমরা এখানে? দি আদার কি বসাবো? না, দি আদার বসানো যাবে না, কারণ দি আদার বসবে কোথায়? শেষে, মানুষের আলোচনা যেখানে শেষ হবে সেখানে দি আদার বসবে। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে শুধু আদার। ঠিক আছে, আদার বসাবো নাকি আদার্স বসাবো? আদার্স বসাবো, যেহেতু আদারের পরে নাউন উল্লেখ করা নাই। তাহলে আদার্স আর ফ্রম ইরান অ্যান্ড ড্যাশ আর ফ্রম ড্যাশ প্লেসেস। তাহলে এই শূন্যস্থানটা প্লেস নিয়ে কথা বলছে, আর এই শূন্যস্থানটা মানুষ নিয়ে কথা বলছে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কি বসাবো? কারণ মানুষের আলোচনা এখানেই শেষ। ঠিক আছে, একেবারে যেখানে আলোচনা শেষ হয়ে যায় সেখানে আমরা দি আদার বসাই, সেখানে আমরা বসাই হচ্ছে দি আদার। ঠিক আছে, এবং যেহেতু নাউন উল্লেখ করে নাই তাহলে দি আদার্স, অ্যান্ড দি আদার্স আর ফ্রম আদার প্লেসেস, আদার প্লেসেস। ঠিক আছে, তাহলে আমি আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে খুব সিম্পলি যদি তোমরা মনে রাখতে চাও সেটি হলো অ্যানাদার এবং আদার এই দুটো ইনডেফিনিট। ঠিক আছে, অনির্দিষ্ট। অ্যানাদার এবং আদার এই দুটো হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, অ্যানাদার এবং আদার এগুলো ইনডেফিনিট হিসেবে কাজ করে, আর দি আদার হচ্ছে ডেফিনিট। দি আদার হলো ডেফিনিট, কারণ আদারের শুরুতে একটা আর্টিকেল দি আছে। দি আদার হলো নির্দিষ্ট। ঠিক আছে, দি আদার হলো কি? নির্দিষ্ট। ঠিক আছে, এই আলোচনাটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছ, কিংবা আমার এই ভিডিওটি যদি কোনো চাকরি প্রার্থী ভাই বোনেরাও দেখে থাকেন, আপনাদের জন্য এটি খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এবং যদি এই ভিডিওটি আপনাদের কোথাও খটকা লেগে থাকে, আমি বলবো ভিডিওটি পজ করে আবার ব্যাকে যান, ব্যাকে গিয়ে আবার এটা বারবার শুনুন। ঠিক আছে, ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।